সরস্বতী পুজো স্পেশাল আলুর দমটাই আজ বানিয়ে নেব। তার জন্যে প্রথমেই কয়েকটা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এইবার আলুর ভিতর থেকে শাঁসগুলো বার করে আলুর ভিতর পুর ঢোকাবার জায়গা করে নিলাম। এই আলুর শাঁসগুলো কিন্তু পুরে ব্যবহার করা হবে। এইবার সবকটা আলুকে ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে তুললাম। ভাজবার সময় আঁচটা একটু কম করে আর একটু চাপা দিয়ে ভাজতে হবে, যাতে আলুগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যায়। এইবার পুর তৈরির জন্য কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে বেঁচে থাকা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিলাম গ্রেট করা আদা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এইবার দিয়ে দিলাম গ্রেট করা পনির, দিলাম কিছুটা জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এইবার পুরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচো করে রাখা কাজু আর কিশমিশ। আমাদের স্টাফিংটা একদম রেডি। এইবার আলুর দমটা তৈরি করবার জন্য কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল, তাতে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। তেলের মধ্যে মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্যে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মটরশুঁটি আর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব কাজু বাটা আর টক দই। আমি দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি। আবারও আঁচ কম করে ঢাকা দিয়ে গ্রেভিটাকে রান্না করে নিলাম। গ্রেভিটা এদিকে রেডি হতে হতে আমি ওইদিকে ভেজে রাখা আলুর মধ্যে পনিরের পুরগুলোকে ভরে দিলাম। এইভাবে সবকটা আলুতেই পুরগুলো ভরে নিলাম। গ্রেভিটা খুব ভালো মতো রান্না হয়ে গিয়েছে, গ্রেভি থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবার সামান্য একটু জল গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম পুর ভরা আলুগুলো। সবকটা আলু দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে 1-2 মিনিট রান্না করে নিলাম। নামাবার আগে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে নিলাম। ব্যাস রেডি সরস্বতী পুজো স্পেশাল পনির স্টাফড আলুর দম।